أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا فوز مقتحم معكم জাহান্নামে প্রবেশকালে অনুসৃত নেতারা বলবে, এই একদল তোমাদের সাথে প্রবেশ করেছে, লা মারহাবাম বিহিম, তাদের জন্য নেই কোনো অভিনন্দন। ইন্নাহুম সালুন নার, তারা জাহান্নামে জ্বলবে। ক্বালু বাল আনতুম, অনুসারীরা বলবে বরং তোমরাও। লা মারহাবাম বিকুম, তোমাদের জন্য কোনো অভিনন্দন নেই। আনতুম কদ্দামতুমুহু লানা, তোমরাই পূর্বে আমাদের জন্য এর ব্যবস্থা করেছ। ফাবিসাল করার, কত নিকৃষ্ট এই আবাসস্থল। ক্বালু রব্বানা মান কদ্দামা লানা হাযা ফাজিদহু আযাবান দিফাম ফিন্নার, তারা বলবে, হে আমাদের প্রতিপালক, যে আমাদের এর সম্মুখীন করেছে জাহান্নামে তার শাস্তি তুমি দ্বিগুণ বৃদ্ধি করে দাও। আকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আসরার, আর তারা বলবে, আমাদের কি হলো যে আমরা যেসব লোককে মন্দ বলে গণ্য করতাম তাদের দেখতে পাচ্ছি না। আত্তাখাযনাহুম সিখরিয়ান আম যাগাত আনহুমুল আবসার, তবে কি আমরা তাদের অহেতুক ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম, নাকি তাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম ঘটেছে। ইন্না যালিকা লা হাক্কুন তাখাসুমু আহলিন নার, এটা নিশ্চিত সত্য জাহান্নামীদের এই বাদ প্রতিবাদ। ক্বাল ইন্নামা আনা মুনজিরু ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, বলো আমি একজন সতর্ককারী মাত্র, আর কোন ইলাহা নেই আল্লাহ ছাড়া, যিনি এক ও মহাপ্রতাপশালী। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গাফফার, যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও এ দুইয়ের মধ্যবর্তী সব কিছুর প্রতিপালক, যিনি মহাপ্রতাপশালী ও পরম ক্ষমাশীল। ক্বাল হুয়া নাবাউন আযীম, বলো এটা এক মহা সংবাদ। আনতুম আনহু মুরিদুন, যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিতে। মাকান লিয়া মিন ইলমিন বিল মালাইল আ'লা ইয ইয়াখতাসিমুন, বলে দাও ঊর্ধ্ব জগৎ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না যখন তারা ফেরেশতারা বাদানুবাদ করেছিল। ইউহা ইলাইয়া ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবিন, আমার নিকট তো এই ওহী এসেছে যে আমি কেবল একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। আমরা সূরা সোয়াদ 59 নম্বর আয়াত থেকে 77 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, অর্থ বলেছি। এখানে একটা ভয়ঙ্কর ঘটনা, কিয়ামতের মাঠে বিচার আচারের পরে জাহান্নামে জাহান্নামীরা যাওয়ার পরে জাহান্নামের মধ্যেই জাহান্নামীরা ঝগড়া করবে একে অপরের সাথে। জাহান্নামে যে তারা ঝগড়া করবে, এরকম একটা ঘটনা এখানে বলা হচ্ছে। জাহান্নামে প্রথমে যাবে আপনার নেতারা, জাহান্নামে নেতারা প্রবেশ করবে আগে, তারপরে নেতাদের কথা শুনে যারা তাদেরকে অনুসরণ করে জাহান্নামী হয়েছে, এবার তারা যাবে। যখন অনুসারীরা যাবে তখন ওই নেতারা বলবে, এই একদল তোমাদের সাথে প্রবেশ করছে,
যে এই একটা দল তোমাদের সাথে প্রবেশ করছে, তাদের জন্য নেই কোনো অভিনন্দন, তারা জাহান্নামে জ্বলবে। নেতারা কর্মীদেরকে বলছে যে এই যে দলটা আসছে তাদের জন্য কোনো ভালো শুভ সংবাদ নাই, তারা জাহান্নামে জ্বলবে। এবার তখন আপনার অনুসারী বা কর্মীরা বলবে, বরং তোমাদের জন্য তো কোনো অভিনন্দন নেই, তোমরাই পূর্বে আমাদের জন্য এর ব্যবস্থা করেছ, কত নিকৃষ্ট এই আবাসস্থল, যে তোমাদের জন্যই তো আমরা এখানে এসেছি, এখানে আসার ব্যবস্থা তোমরাই করেছো, তোমাদেরকে মানার কারণে আজকে আমাদেরও এই অবস্থা। এটা খুবই একটা খারাপ জায়গাতে এসে পড়লাম। বেসাল করার, আমরা কারাগার শব্দটা বলি না, কারাগার জেলখানা, আল করার, কারার একটা জাহান্নামের নাম। বেসাল করার, এটা খুবই নিকৃষ্ট একটা কারাগার বা জায়গা। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, যে আমাদের সম্মুখীন করেছে জাহান্নামে, তার শাস্তি তুমি দ্বিগুণ বৃদ্ধি করে দাও। নেতাও জাহান্নামে, কর্মীও জাহান্নামে। কর্মী দেখবে নেতাও যে জায়গাতে, আমিও সে জায়গাতে। তখন এই কর্মী বাহিনী অনুসারী, শুধু কর্মীরা অনুসারী, যারাই খারাপদের অনুসরণ করে, একসাথে জাহান্নামে থাকবে। হাদিস আছে না, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি দুনিয়াতে চোর, চোট্টা, বাটফার, বদমাইশ, তাড়িখোর, বিড়িখোর, গাঁজাখোর নেতার পিছনে চলবেন, ও নেতা যে জাহান্নামে যাবে আপনি ওই জাহান্নামেই যাবেন। এটাই বিধান। এটা আমরা শুনি, জানি, কিন্তু আমল করি না। এখন দেখবে যে আমিও যেখানে, ও সেখানে। অনুসারী বা কর্মীরা বলবে যে ওদের কারণে আমাদের এই জাহান্নাম হলো, মেনে নিলাম, কিন্তু আল্লাহ ওদের কারণে যেহেতু আমরা এখানে এসেছি, ওদের শাস্তি ডবল করো। ওরা নিজেরা পাপ কাজ করেছে, আবার আমাদেরকেও পাপ কাজ করতে উৎসাহিত করেছে, অতএব তাদের শাস্তি আজকে দ্বিগুণ করো। আর তারা আরো বলবে, আমাদের কি হলো যে আমরা যেসব লোককে মন্দ বলে গণ্য করতাম তাদের দেখতে পাচ্ছি না। আল্লাহর কাছে দ্বিগুণ শাস্তির দোয়া করবে, করার পরে কি হবে সে কথা এখানে আর বলা নাই। তবে এবার দুই দল মিলে, মানে জাহান্নামীরা দুই দল মিলে একসাথে বলবে, আমাদের কি হলো যে আমরা যেসব লোককে মন্দ বলে গণ্য করতাম তাদের দেখতে পাচ্ছি না। আমরা যাদেরকে দুনিয়ায় খারাপ বলতাম, মানে খারাপ, পাপাচারী, পাপিষ্ঠ মানুষ যারা, সে নেতা হোক, কর্মী হোক, তারা কিন্তু ভালো মানুষদেরকেও খারাপ বলে, তাদের কাছে বিশ্বাস যে তারা খারাপ, এবং তারা গল্প তৈরি করে যে তাদের থেকেও তারা জঘন্য। এভাবে প্রচার করে না, ভালো লোকদেরও প্রচার। অনেক সময় প্রচার করতে গিয়ে তাদের বিশ্বাস জন্মায় যে আসলে ওরা খারাপ। তা আচ্ছা, এখন জাহানে বসে বসে ভাববে যে আচ্ছা, যারাকে দুনিয়াতে এত খারাপ, নিকৃষ্ট, শয়তান, বাটফার আমরা বলেছি, ওরা কই? ওরাকে তো জাহান্নামে দেখতে পাচ্ছি না, আমরা জাহান্নামে, ওরা কই? তাফসীর অবশ্য এসেছে যে মক্কার যারা নিম্ন শ্রেণীর, মানে তাদের ভাষায় নিম্ন শ্রেণীর কৃতদাস যারা ইসলাম গ্রহণ করেছিল, সে আপনার আম্মার, ইয়াসার, খাব্বাব বিন আরাত, বেলাল, আপনার সালমান, এরা সব কৃতদাস। এই কৃতদাসগুলা তাদের, মানে মক্কার কাফের মুশরিকদের বহু বছর ঐতিহ্য অনুযায়ী বিশ্বাস জন্মেছিল যে এই কৃতদাস মানে এরা খারাপ। খারাপ না হলে কৃতদাস কেন হইল? আল্লাহ কেন তাদেরকে কৃতদাস বানাইলেন? দেখেন, এরকম বিশ্বাস আমাদের মধ্যে অনেক সময় জাগতে পারে যে ওই লোকটা এত কষ্ট পায়, ও চাকর, ও না খাটলে খেতে পায় না, এই নিজ শ্রেণীর লোকগুলা বোধহয় আসলে পাপিষ্ট, ওর পাপ না থাকলে ওর বাপদাদার পাপ ছিল বলে আজকে তারা কষ্ট পাচ্ছে। এরকম গল্প মানুষ তৈরিও করে। তো মক্কার কাফের মুশরিকরা ওই সাহাবী যারা কৃতদাস ছিল তাদেরকে তারা খারাপই মনে করত, তারা পাপিষ্টই মনে করত, তাদের গুনাহের কারণে তারা কৃতদাস এরকম মনে করত। ইসলাম গ্রহণ করার পরেও তাদেরকে তারা সম্মান ইজ্জত দিত না। তো জাহান্নামে যে তারা ওদেরকে খুঁজবে,
যে ওরাকে তো আমরা পাপি মনে করতাম, তো ওগুলো কই? কর্মীও খুঁজবে, নেতাও খুঁজবে, যে আমরা না হয় জাহান্নামে, তো ওরাকে যে খারাপ বলতাম তারা কই? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। তারা তখন নিজেরা নিজেরা আফসোস করবে, তবে কি আমরা তাদের অহেতুক ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম? দেখেন, আমরা একজন আরেকজনের কথা শুনে মানুষকে খারাপ বলি, কিন্তু ভিতর খুঁজি না। অন্যের কথা শুনে কাউকে খারাপ মনে করা যাবে না, ধারণা করা যাবে না, কিন্তু আমরা এই কাজটাই করে থাকি। এখন তার আফসোস করবে, তাহলে কি আমাদের ভুল হয়েছিল? অহেতুক কি তাদের ঠাট্টা বিদ্রুপ করেছি আমরা? নাকি তাদের ব্যাপারে আমাদের দৃষ্টি বিভ্রম করছে, না তাদেরকে আসলে চোখে ভুল দেখছি, না আছে একটু আরো খুঁজো? ব্যাপারটা এরকম। এটা নিশ্চিত সত্য, জাহান্নামীদের এই বাদ প্রতিবাদ, জাহান্নামে তাদের মধ্যে এই ঝগড়া বিবাদ যে হবে কর্মীতে আর নেতাতে, আল্লাহ বলছেন এই কথাটা সত্য। এবার রব্বুল আলামিন আমাদের রসুলকে বলছেন, হে রসুল আপনি বলে দিন। কি বলে দিন? আমি একজন সতর্ককারী মাত্র, আর কোন ইলাহা নেই আল্লাহ ছাড়া, যিনি এক ও মহাপ্রতাপশালী। আমার দায়িত্ব এক আল্লাহর দিকে তোমাদের দাওয়াত দেওয়া। যারা আমার কথা মেনে নেবে, কালেমা স্বীকার করে নেবে, তারা জান্নাতি। আর যারা আমার কথা মানবে না, তারাই জাহান্নামী। আমিও আজকে তোমাদের এই জাহান্নামে তোমাদের যে অবস্থা হবে এই কথা জানিয়ে তোমাদের সতর্কই করলাম। কোন মহান ইলাহ দিকে আমি তোমাদের ডাকছি? যিনি এক মহাপ্রতাপশালী, যিনি আকাশ মণ্ডলী, পৃথিবী এবং এই দুইয়ের মধ্যে সব কিছুর প্রতিপালক, যিনি আকাশ এর প্রতিপালক, জমিনের প্রতিপালক, আকাশ জমিনের মাঝে যা কিছু আছে তারও প্রতিপালক। প্রতিপালক মানে কি? যিনি লালন পালন প্রতিপালন করেন। আপনার যদি সাগর সমুদ্রের পানির দিকে তাকায়, ওই তিমি মাছের জন্য যে খাদ্য সরবরাহ করে সেই আল্লাহ ওই গুড়া মাছটা, গুড়া মাছ, ছোট ছোট ক্ষুদ্র মাছগুলোর জন্য সে আল্লাহ খাদ্য সরবরাহ। জমিনের যদি তাকায়, হাতির জন্য যে আল্লাহ খাদ্য সরবরাহ করে, ওই পিঁপড়ার জন্য যে আল্লাহ খাদ্য সরবরাহ, এগুলো আমরা দেখতে পাই। অনেক কিছু আমরা দেখতে পাই না, তাদের খাদ্য যিনি সরবরাহ করেন সেই মহান প্রতিপালক, তার দিকে আমি তোমাদের দাওয়াত দিচ্ছি, যিনি মহাপ্রতাপশালী এবং পরম ক্ষমাশীল। তিনি যেমন প্রচণ্ড শক্তির অধিকারী, আবার তিনি গফুরুর রহিম, তিনি দয়াময়, ক্ষমাশীল। তোমরা যদি তওবা করো, ফিরে আসো তার দিকে, তিনি মাফও করে দেবেন। আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ বলেছেন, বলো এটা এক মহাসংবাদ। আমি তোমাদেরকে যে সংবাদ দিচ্ছি এটা একটা মহাসংবাদ। এই মহাসংবাদের দুটো ব্যাখ্যায় তাফসীর এসেছে। একটা এসেছে কোরআন মহাসংবাদ, এই যে কোরআনের মাধ্যমে আমরা জানলাম বিষয়টা, এটা একটা মহাসংবাদ। আবার তাফসীরটাও এসেছে মহাসংবাদ মানে কিয়ামত, আখিরাত যে হবেই এবং আখিরাতের বিচার আচার যে হবেই, জান্নাতে জাহান্নামে যে যেতেই হবে, এটা হলো এক মহাসংবাদ, যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিতে। বলে দাও, ঊর্ধ্ব জগৎ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না যখন তারা ফেরেশতারা বাদানুবাদ করেছিল। ফেরেশতারা কি নিয়ে বাদানুবাদ করেছিল? ফেরেশতারা চাচ্ছিল না যে আমরা কে আল্লাহ আবার তৈরি করুক। তাদেরও ধারণা ছিল যে এরাও যে ফিতনা ফাসাদ তৈরি করবে। আমাদের আগে জিন জাতি এসেছিল, তারা ঝগড়া, লড়াই, মারামারি, ফিতনা ফাসাদ করেছে। ফেরেশতাদেরও ধারণা যে আমরাও করব, মানুষ জাতিও করবে। তো আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ বলাছেন, তুমি বলে দাও যে ফেরেশতারা যে বাদানুবাদ করেছিল এই কথা ঊর্ধ্ব জগতে, এই বিষয়টা তো আমার কোনো জ্ঞান ছিল না। আমার নিকট তো এ হয়ে এসেছে যে আমি কেবল একজন স্পষ্ট সতর্ককারী মাত্র, কিন্তু আমার কাছে ওহী আসার কারণে আমি এগুলা জেনেছি। আমার তো জানার কথা না, ওহী আসার কারণে আমি জেনেছি। আর আমাকে যে ওহী দেওয়া হয়েছে সে ওহীটা কি? আমার দায়িত্ব কেবল মানুষদেরকে সতর্ক করে দেওয়া, তোমরা খারাপ কাজ করো না,
তোমরা এক আল্লাহকে মেনে নাও, খারাপ কাজ যদি করো তাহলে জাহান্নামে যেতে হবে। আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম, স্পষ্ট কথাবার্তা, কিন্তু আমরা অনেক স্পষ্ট কথা শুনছি, আমল করছি না। আল্লাহ আমাদের কোরআনের শিক্ষা অনুযায়ী আমলের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহ।